ভাবুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার অফিসে আপনার জায়গায় বসে আছে এক রোবট। সে রিপোর্ট বানাচ্ছে, ক্লায়েন্টকে মেইল দিচ্ছে, এমনকি আপনার বসকে আপডেটও পাঠাচ্ছে। আর আপনি অবাক হয়ে ভাবছেন, আরে আমার কাজটা তো এখন এআই করছে। তাহলে কি সত্যি এআই আমাদের চাকরি কেড়ে নেবে? দেখুন, গোল্ডম্যান স্যাক্স রিপোর্ট অনুযায়ী 2025 থেকে 26-এর মধ্যে এআই 300 মিলিয়ন চাকরি হাইজ্যাক করতে পারে। সম্প্রতি টিসিএসে 25,000 জব অটোমেট হয়েছে। কিন্তু ওয়েট, এটা শুধু খারাপ খবর নয়। আজকের ভিডিওতে আমরা জানব এআই আমাদের বন্ধু না শত্রু, কোন কোন কাজ যাবে এবং নতুন কি কাজের সৃষ্টি হবে। আর ভিডিওর শেষে থাকবে আপনার জন্য একটা টিপস যা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। তো নমস্কার বন্ধুরা, আমি পবিত্র আর আপনারা দেখছেন আর্টিফিশিয়াল বাংলা। চলুন শুরু করি। ভয় ও বাস্তবতা। আমরা সবাই এখন একটাই কথা শুনছি, এআই আসছে মানে চাকরি যাচ্ছে। কারো মুখে শুনি চ্যাট জিপিটি লেখকদের খেয়ে ফেলবে, আবার কেউ বলে এআই রোবট কল সেন্টারের কাস্টমার এক্সিকিউটিভদের রিপ্লেস করে দেবে। তাই ভয়টা অহেতুক না, কিন্তু ভয় পেয়ে থেমে থাকলে চলবে না। ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানে এআইকে সঙ্গী করে জীবনে এগিয়ে যেতে হবে। কারণ মাইক্রোসফটের 2025 রিপোর্ট অনুযায়ী 40টা জবস হাই রিস্ক। চলো দেখে নিই কোন কোন কাজ ঝুঁকিতে। এআই এখন এমন সব কাজ করছে যেগুলো আগে কেবল মানুষ করত, যেমন ডেটা এন্ট্রি, ফ্যাক্টরি ওয়ার্কার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভস, কম্পিউটার প্রোগ্রামার্স, অ্যাকাউন্ট্যান্টস, ট্যালি মার্কেটার্স, প্রুফ রিডার অ্যান্ড কপি এডিটর, ফাইন্যান্সিয়াল ট্রেডার্স, বেসিক কন্টেন্ট রাইটার। এছাড়াও অটো ড্রাইভিং কারের ফলে ড্রাইভারদের কাজ কমবে, ওয়্যারহাউসে রিপিটেটিভ কাজ, কারণ এগুলো নিয়ম ভিত্তিক বারবার করা যায় এমন সৃজনশীলতা কম থাকা কাজ। এআই ক্লান্ত হয় না, ভুলও কম করে, তাই এই জায়গাগুলোতে সে এগিয়ে থাকবে। কিন্তু এই ভয়টা একেবারে নতুন না। এই বাস্তবতার মধ্যে একটা আশ্চর্য সত্যি লুকিয়ে আছে। একটা ছোট্ট উদাহরণ দিই। যখন পৃথিবীতে প্রথম কম্পিউটার এলো তখন সবাই ভয় পেয়েছিল। মানুষ ভেবেছিল এরা তো আমাদের কাজ কেড়ে নেবে। টাইপিস্ট, অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংক কর্মচারী সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। কিন্তু আজ দেখো, কম্পিউটার আমাদের চাকরি কেড়ে নেয়নি, বরং কাজ আরও সহজ, দ্রুত ও উন্নত মানের করেছে। আর সেই কম্পিউটারের কারণে জন্ম নিয়েছে হাজার হাজার নতুন পেশা, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইনার, প্রোগ্রামার, ডেটা অ্যানালিস্ট, ভিডিও এডিটর, সাইবার সিকিউরিটি এক্সপার্ট ইত্যাদি। ঠিক তেমনি আজ এআই সেই একই পর্যায়ে আছে। ভয় পাওয়ার দরকার নেই, কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে টেকনোলজি মানুষের কাজ কেড়ে নেয় না, বরং কাজের ধরন বদলে তাকে আরও সহজ, দ্রুত ও উন্নত মানের করে নতুন কাজের সৃষ্টি করে। চলুন এবার জানব এআই আমাদের জন্য ভবিষ্যতে কি নতুন কাজের সুযোগ তৈরি করবে। 1. এআই ট্রেনার বা প্রম্পট ইঞ্জিনিয়ার। এদের কাজ হবে এআইকে শেখানো, তাকে ভালোভাবে উত্তর দিতে গাইড করা। এদের চাহিদা এখন প্রচুর। 2. অটোমেশন ডিজাইনার। এদের কাজ হবে মানুষের কাজ অটোমেট করে দেবে, মানুষের কাজের সময় বাঁচিয়ে আরও ক্রিয়েটিভ হতে সাহায্য করবে। 3. ডেটা অ্যানালিস্ট বা এআই কোয়ালিটি চেকার। এআই যা করছে তা সঠিক কিনা সেটা যাচাইয়ের দায়িত্ব থাকবে এই বিশেষজ্ঞদের হাতে। 4. এআই এথিক্স অফিসার। এদের কাজ হবে এআই যেন মানুষের ক্ষতি না করে, পক্ষপাত না দেখায়, এটা দেখার দায়িত্ব এই পদে। 5. ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ম্যানেজার। এরা এআই দিয়ে ভার্চুয়াল চরিত্র তৈরি করে ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, বিভিন্ন কোম্পানি বা ব্যবসায়ীদের জন্য অ্যাড তৈরি করে বিজনেস গ্রোথে সাহায্য করবে। 6. এআই কনসালটেন্ট বা স্ট্র্যাটেজিস্ট। এরা ব্যবসায়িকভাবে পরামর্শ দেবে কিভাবে এআই ব্যবহার করলে ব্যবসার ইনকাম ও গ্রোথ আপগ্রেড হবে। আমরা এই ডেটা থেকে দেখতে পাচ্ছি যে স্মার্ট স্ট্র্যাটেজি আমাদের আয়ে কতটা বৃদ্ধি ঘটিয়েছে। ঠিক আছে। 7. এআই এডুকেটর বা কোর্স ডিজাইনার।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সবাইকে অবগত করানো এবং বিভিন্ন এআই টুলসের ব্যবহার ও প্রয়োগ শেখানোই এদের প্রধান কাজ। কারণ সবাইকে এখন এআই শিখতে হবে, আর যারা শেখাবে তারাই ভবিষ্যতের শিক্ষক। 8. ক্রিয়েটিভ এআই স্পেশালিস্ট। এদের কাজ হবে এআই দিয়ে সিনেমা, ডিজাইন, গান, বিজ্ঞাপন ইত্যাদি তৈরি করা। আগামী দিনে এই সেক্টরে হাজারো নতুন চাকরি আসতে চলেছে। 9. এআই সফটওয়্যার ডেভেলপার। এদের কাজ হবে এআই প্রযুক্তিভিত্তিক আধুনিক সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করে কাজকে দ্রুত ও নির্ভুল করা। 10. এআই কন্টেন্ট ক্রিয়েটর। এআই টুলস ব্যবহার করে বিভিন্ন ধরনের কন্টেন্ট, ভিডিও, অডিও ও ডিজিটাল কোর্স তৈরি করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করে কেরিয়ার তৈরি করা। এছাড়াও রোবোটিক্স ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, এআই প্রোডাক্ট ম্যানেজার, মেডিকেল ইমেজ অ্যানালিস্ট, বিগ ডেটা সায়েন্টিস্টের মতো হাজারো নতুন যুগান্তকারী এআই ভিত্তিক কাজের সুযোগ তৈরি হচ্ছে। চলো এবার দেখে নেওয়া যাক কোন কোন ফিল্ডে এআই সবচেয়ে বেশি পরিবর্তন আনবে। 1. শিক্ষা। এআই এখন ব্যক্তিগত টিউটর হিসেবে কাজ করছে, যেমন চ্যাট জিপিটি, টিউটর, খানমিঙ্গো। এই সমস্ত এআই টুলস ছাত্র এবং শিক্ষক দুজনেরই কাজ সহজ করছে। এতে শিক্ষার মান আরও উন্নত হবে। 2. স্বাস্থ্য। এআই এখন রোগ শনাক্ত করছে, এক্স-রে রিপোর্ট বিশ্লেষণ করছে, ডাক্তারের সময় বাঁচাচ্ছে, ফলে চিকিৎসা আরও দ্রুত আর উন্নত হবে। 3. ফাইন্যান্স। স্টক মার্কেট অ্যানালিসিস, ঝুঁকি মূল্যায়ন, ইনভেস্টমেন্ট প্ল্যান সব কিছুতে এআই এর ব্যবহার বাড়ছে, ফলে নির্ভুল তথ্যের পরিমাণ বাড়ছে ও ক্ষতির সম্ভাবনা কমছে। 4. চলচ্চিত্র ও মিডিয়া। স্ক্রিপ্ট লেখা, ভয়েস ও ভিডিও তৈরি, এডিটিং সবই এখন এআই এর হাতে আরও গতিশীল, ফলে বিনোদনে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। 5. কৃষি। ফসলের রোগ নির্ণয়, সার প্রয়োগ, কীটনাশকের সঠিক ব্যবহার, বীজ নির্বাচন ও ফসলের উৎপাদন বৃদ্ধিতে এআই হবে আগামী দিনে কৃষকের সহকারী। এছাড়াও সাইবার সিকিউরিটির সুরক্ষা বৃদ্ধিতে, অফিস ও কর্পোরেটের কাজে, ই-কমার্স ও লজিস্টিক ফিল্ডে, টেক ও প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে, কন্টেন্ট ক্রিয়েশন এবং কাস্টমার সার্ভিসের ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি পরিবর্তন আনবে। এবার জানব আমাদের করণীয় কি হবে, ভয় না প্রস্তুতি। দেখো, এখন আমাদের সামনে দুটো পথ। প্রথমটা হলো ভয় পেয়ে পিছিয়ে থাকা, আর দ্বিতীয়টা হলো এআই এর সঙ্গে হাঁটতে শেখা। তুমি যদি এখনই শুরু করো, তাহলে তুমি এগিয়ে যাবে অন্যদের থেকে অনেক গুণ দ্রুত। কারণ এআই চাকরি কেড়ে নেবে না, বরং যারা এআই ব্যবহার করবে, তারা যারা ব্যবহার করবে না তাদের চাকরি কেড়ে নেবে। তাই প্রতিদিন একটু করে শেখো বিভিন্ন এআই টুলসের ব্যবহার, নিজের স্কিল বাড়াও। সবচেয়ে বড় কথা, এআইকে প্রতিদ্বন্দ্বী নয়, নিজের সহযোগী হিসেবে দেখো আর শেখো এর সঠিক ব্যবহার। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তাদের জন্য একটা টিপস। 2026-এ সব থেকে দরকারি টপ 10 এআই স্কিলস, যেগুলো শিখলেই আয় শুরু মাত্র 30 দিনের মধ্যে। এই সম্বন্ধে আমি একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসছি আগামী সপ্তাহে। তোমরা যদি এআই টুলসের ব্যবহার শিখে স্থায়ী ইনকাম বৃদ্ধি করতে আগ্রহী হও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে বলো, তোমার মতে এআই কি আমাদের বন্ধু না শত্রু? তোমার মতামতটা কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, আর এমন আরো এআই ও ফিউচার টেকনোলজি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। See you in the next one. Until then, stay curious, stay upgraded.